everyone, welcome back to my channel, welcome to another vlog. আজকে হচ্ছে 2nd of May, এখন 6টাও বাজেনি। আমি রেডি হয়েছি, আমার সঙ্গে সঙ্গে অনেকেই রেডি হয়ে গেছে, মানে বাড়ির সবাই অলমোস্ট ডান, বিকজ আমরা যাচ্ছি ঘুরতে। এই গরমে আমরা ডিসিশন নিয়েছিলাম মন্দারমণি যাওয়ার। হ্যাঁ জানি একটা পাপীদের মতন ডিসিশন হয়েছে, বাট যাচ্ছি। আর এর মধ্যে আমরা অনেককে ইনভলভ করেছিলাম, তার মধ্যে ছোটো মামি আমাদের সাথে যাচ্ছে। সেজু পিসিদের সবার যাওয়ার কথা ছিল, বাট এন্ড অফ দ্য মোমেন্টে পিসার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, যার ফলে পিসিরা সবাই বাদ চলে গেছে। তার জন্য আমাদের এক্সাইটমেন্ট লেভেল যেটা ছিল তার থেকে হাফ কমে গেছে। যাই হোক, আমাদের 7:30টার সময় বাস, আর এবার বেরানো হবে। 6:30টায় বেরাবো। আমাদের যেখানে বাস সেখান থেকে আমাদের বাড়ির দূরত্ব খুব হলে আধ ঘন্টা। যেহেতু ডিরেক্ট গাড়িতে যাবো, সুতরাং চাপের কিছু না। আর হাফ অ্যান আওয়ার আগে একটু পৌঁছাবো আমরা। যারা মন্দারমণি ঘুরে এসেছে, কারণ আমার অফিসের একজন কলিগ জাস্ট 2 দিন আগে ঘুরে এলো। আর যারা শুনছে তাদের একটাই বক্তব্য, এই গরমে মন্দারমণি কেন? অ্যাকচুয়ালি জানি না কেন, মানে ডিসিশন আগে নেওয়া হয়েছিল এবং সেটা হবে না করে ফাইনালি হচ্ছে। বাট আরেকটু আনন্দ লাগতো যে মানুষগুলোকে এক্সপেক্ট করেছিলাম যাবে, তারা যদি যেত। আর কিছু করার নেই। এই আপাতত ব্যাপার। মন্দারমণির ডিসিশনটা আমি কেমন হয়েছে আমরা জানি না, বাট যাচ্ছে, আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের ঘোরার ইচ্ছা হয়েছে, আমরা ঘুরতে যাচ্ছি, এই হচ্ছে। আর সত্যি কথা বলতে আমরা মন্দারমণি এর আগে চাই, তো যাওয়া যাক। এর পরের গরমে যদি কোনো দিন ঘুরতে যাই, ভেবে চিন্তে একটু ডিসিশন নিতে হবে। বাট আমরা এখন মন্দারমণি যাচ্ছি, দ্যাটস ফাইনাল। আমাদের 7:30টায় বাস। চল দেখা যাক কেমন হয় জার্নিটা, দেখে নিচ্ছি আমি। বসে পড়েছি সব বাসে, বাস চালাও স্টার্ট। এবার হাজরা থেকে শুধু মামারা উঠবে, আমাদেরও সিট বুক করা আছে, ওখানে উঠে যাবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বাস মুখ করে আছে একদম। এক্সাইটমেন্ট তো কখন হতো যখন। এখন ব্রেকফাস্ট চলছে, বান রুটি আর এদিকে মামারা চলে এসেছে। I already দেখিয়ে দিয়েছি। Just fed up, isn't she? So fed up. চল হেঁটে চলে যাই, আর পোস্ট হয়ে যায়। দেন অনেকক্ষণ বাসে জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম মন্দারমণি। আর সেখানে অনেক টোটোওয়ালারা দাঁড়িয়ে থাকে এবং সেটা যে যার মতন টোটো বুক করে চলে যায়। আমরাও একটা টোটো বুক করে নিলাম আর চলে গেলাম আমাদের বুকিং রিসর্টে। তো আমরা যে রিসর্টটায় আছি সেটা হচ্ছে সোনার বাংলা রিসর্ট। এই রিসর্টে এখনও মোটামুটি আমি যা দেখছি এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা একদম নতুন। তো বেসিক্যালি এই রিসর্টটায় ছোটো বিল্ডিংস আছে। সেই বিল্ডিংয়ের নিচে 2টো থাকে আর ওপরে 2টো করে রুম থাকে। আর আমরা ওপরে 2টো রুম নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা 3টে রুম, বাট যেহেতু পিসিরা আসছে না তাই 2টো হয়ে গেছে। এই রুমটা আপাতত আমরা আছি, আর এই রুমটা হচ্ছে ছোটো মামারা। কিন্তু এখন এই রুমটা ফাঁকা, তাই এই রুমটা একটু দেখিয়ে নিই। এই হচ্ছে ব্যাপারটা। খুব ননসেন্স। আর ফার্স্ট ফ্লোর নেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে এদের ফার্স্ট ফ্লোরের একটা করে অ্যাটাচ বালকানি আছে, মানে ছোট্টর মধ্যেই সুন্দর। আর আমি যে রুমটা আছি সেখানে পুল ভিউটা পাওয়া যায়, তো আমি ওটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে একটা মিরর দিয়েছে, তার সাথে অ্যাটাচ একটা কাবার্ড, ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, দুম করে ফেললাম ছোট্ট ঘরটার মধ্যে। আর এটা বন্ধ হচ্ছে না, এর মধ্যে ভূতফুত আছে নাকি ভগবান জানে। ফাইন। এটা কি? Oh my god, that's interesting. অ্যাটাচ একটা লাইট আছে। যাই হোক, হোয়াটএভার। এবার করবো আমরা লাঞ্চ, তার আগে আরেকবার ফ্রেশ হবো। ভীষণ অবস্থা খারাপ, এখন বাজে হচ্ছে 1:30 না 2টো। খোল আমি ভীষণ চেপে দিয়ে দিয়েছিলাম।
That's funny. ওকে, সো এই হচ্ছে ব্যাপার। কি হলো, তুই ফ্রেশ হতে যাসনি? কে যাবে ডিসাইড করছে? কেন? তো একটা ওয়াশরুম ফাঁকা, তো ডিসাইডেড করার কি আছে? এই রুম থেকে আমি ফুল ভিউটা দেখাই। হ্যাঁ, ওরা দেবে, দিয়ে যাচ্ছে। এগুলো এখনো তৈরি হচ্ছে, আর ওইটা হচ্ছে খাওয়ার জায়গা, আর এখানে পুলটা। লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আছে হচ্ছে রাইস, এটা হচ্ছে ওদের সিজনালি একটা সবজি, সেটা হচ্ছে কি, এটা পটলের তরকারি, ডাল, ভাজা। উফ, পেঁয়াজ দেখে আমি খুব খুশি হয়ে যাই। পেঁয়াজ, চাটনি, আর 1 2 3 4 5 6 6টা মাছের প্লেট এসছে, আর এটা হচ্ছে পাঁপড়। সো এই হচ্ছে অল ওভার আমাদের লাঞ্চ। মোটামুটি লাঞ্চ কমপ্লিট। অনেকক্ষণ আগে যখনই খাবারটা এসছে তখন লাঞ্চ কমপ্লিট। কি জানি লাঞ্চ কমপ্লিট। আর বিকেলে আমরা একটু বেরাবো। আলোটা এত ক্যাটক্যাট করছে কেন? হোয়াটএভার, বিকেলে একটু বেরাবো। আমরা এখন একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, আর এখানে প্রচুর হাওয়া, রোদ থাকলে হবে কি, খুব হাওয়া। যাই হোক, মামা আর বাবা ওই ঘরে শিফট হয়ে গেছে, আর আমরা এখন এই ঘরে শোবো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে যে লাঞ্চে দেখিয়েছি কী কী ছিল, দারুণ ছিল যেটা ছিল। মানে প্রত্যেকটা রান্না ভালো, বাট মাছটা আমার একটু মানে একটু কম ভালো লেগেছে সব কিছুর তুলনায়। বাট খাওয়ার কোয়ালিটি থেকে শুরু করে, কথাটা দিয়ে দিল, খাওয়ার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু খুব ভালো, খুবই ভালো। বিকেলে স্ন্যাক্সটাও আমি বিকেলে স্ন্যাক্স অর্ডার দিয়ে দিয়েছি। বিকেল না, আস্তে আস্তে 7টা 7:30। তো বেগার আমার সময় নষ্ট হচ্ছে। সূর্য অস্ত চলে গেল, এবার চোখের পালকে করে মারো, তাড়াতাড়ি কর। কালকে যাবো, কালকে তো আছি তো। তুই কি একটু মাখবে? একটু মাখবে? দেখে দাও, দেখে দাঁড়িয়ে আছো কেন? জামা নেবে চুনি। গুড ইভিনিং এভরিওয়ান। বাজে এখন 6টা বাজতে যায়। বোন আমার 5টা থেকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু আমি আর মামি বেদর ঘুমিয়েছি। বলো মামি। তো মামি জেগে আছে না, মামি জেগেছিল কিন্তু আমি ঘুমিয়েছি। দেখি শর্ট দেখি। আর এখানে কনস্ট্যান্ট এত হাওয়া নে, এটা কোন দেখি ওটাকে। ওকে, ওখানে এত হাওয়া, বিশাল হাওয়া, মানে সারাটা দুপুর। ও বাবা, এই তো সেই ঢেউটাও ব্যাপার। মোটামুটি এবার চলা যাক। এই জামা আমার মাম্মামকে আজকে আমি আমার জীবনের প্রথম মামাকে এই কুর্তি আর পালাজো পরতে দেখলাম। থ্যাংক ইউ চুনি, লাভ ইউ। হচ্ছে না चुनी, लव यू। हो गया क्या देर का पहले ले आती ना একটা ব্যাঙের জুতো কিনেছি আমি, একা একা পারি না পরতে, মানে এটা খুবই লজ্জার কথা। বাট নিচে সবাই ওয়েট করছে। দেখি আমাদের ঘুমের ছোটে অনেক দেরি হয়ে গেছে, অন্ধকার হতে যায়। আমাদের একটা গুপ্ত রাস্তা আছে, এই ওকে চোখে। যাই হোক, হোয়াট এভার, পিছনে লোকজন এই যে। আর আমরা আজকে মোটামুটি ঠিক আছে, মিস করে গেছি। কালকে তাড়াতাড়ি করে নেবো। আসলে আজকে অনেকটা টায়ার্ড ছিলাম, যার জন্য এটা হয়ে গেছে। ও মাই গড, এখান থেকে যাওয়ার রাস্তা আছে তো? হ্যাঁ, এখান থেকে দাদা স্ট্রেট।
পাশেই সমুদ্র, আর এখানে বসেছে মেলা। মানে মেলা মানে কি, এখানে ছোট ছোট প্রচুর দোকান ভর্তি, যার মধ্যে দুজনের জিনিস নেওয়া হয়ে গেছে, এখনো আরও মানুষের জিনিস কেনা বাকি আছে। মা চুল আর সামলা যাচ্ছে না, মা চুল আর সামলানো যাচ্ছে না। মেলা ঘোরা ডান। এখন কিছু কেনাকাটা বলতে আমাদের নিজেদের জন্য কিছু কিনিনি, কারণ কিছু কেনার নেই, শুধু এখানে ঘুরতে এসেছি, কিছু মেম্বারদের জন্য কিছু কিনতে হবে, তাই টুকটাক কিনেছি, আর একটু কিনবো। আর সব থেকে ব্যাপার হচ্ছে বার্থডে কেক, অ্যাকচুয়ালি বার্থডে কালকে চুনির, তার জন্য আমি বার্থডে কেক আর লাকিলি মিয়ামোর পেয়ে গেছি। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্সটা আসবে, আমি জাস্ট বলে এলাম। যাই হোক, এই জাস্ট রুমে চলে এলাম, ফ্রেশ হয়ে গেছে সবাই। আর এই পুচকোটা আমাদের কাকে জন্মদিন। আমার ব্রেসলেটটা দেখাও। এই ব্রেসলেটটা কিনেছে, এটা মা গিফট করেছে, না ও পছন্দ করেছে, মা গিফট করেছে। আমি কেক দিয়েছি, আর কিছুই পারিনি, সরি। আর টুকটাক জিনিস কিনেছি, আর টুকটাক জিনিস কিনবো কালকে, কারণ আজকে খুব অধৈর্য হয়ে গেছিলো সবাই। আর এত সুন্দর বিচ সাইডের ভিউ, জাস্ট আরে ওটা অফ করো, এখানে এত হাওয়া, এখানে এত হাওয়া না, মানে সারাক্ষণ দরজাগুলো খটখট খটখট করছে। দারুণ দুপুরে ঘুমিয়েছি, কিন্তু আমার চুলি সানসেটটা দেখতে পারিনি, সত্যি কথা। আর পায়ে জল ছেঁচে ছেঁচে পাবো বলছে এদিকে আয়, এদিকে আয়। আমি আর আমার সাথে এক ফোঁটা আমরা একটু পায়ে জল ছোঁয়াতে পারি। আমাদের ইভিনিং স্ন্যাক্স, ফার্স্ট অফ অল এটা কি আছে দেখছি, ওকে, এখানে আছে চিকেন পকোড়া, এইটা হচ্ছে ইয়েস বাবা, এটার সাথে এটা আটকে গেছে, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, আর এটা হচ্ছে আই থিঙ্ক পনির, এখানে দুটো রাইট? ইয়েস ইটস পনির। দেখে একটু বলতো। এই দাও ইয়েস, ওশ চিকেন পকোড়া, ওকে। Then পনির, it's a paneer, amazing. Then দাঁড়াও, then this is সব মিলিয়ে ঝুলিয়ে দিয়েছে না? না এটা অ্যাকচুয়ালি ফিশ ফিঙ্গার। আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম তিন প্লেট ফিশ ফিঙ্গার, একটা পনির, আর 2 প্লেট হচ্ছে। আর এটা যেটা হচ্ছে যে মানে এখানে আসা পর্যন্ত আমরা ভাবছিলাম যে এই সময় আসার ডিসিশনটা আমরা ভুল নিয়েছি, বাট ট্রাস্ট মি, দারুণ, মানে আমাদের এখানে মানে কলকাতার যে গরম, সকালবেলাটা আমি বলতে পারবো না, সকালবেলাটা এখনও কাটাইনি, সন্ধ্যেবেলার কি বলো, কলকাতায় যে গরম, এখানে কোনো গরম নেই। আরে হ্যাঁ, আমি সত্যি এবার ফার্স্ট টাইম ফিল করলাম যে খুব রোগা, হাওয়াতে পড়ে যাচ্ছে, কাঁপছিল না? না পাও পড়ে যাচ্ছে না, ওয়েল সো হ্যাঁ চল, আমাদের পুলে যাওয়ার কথা ছিল, বাট আমরা যাইনি, বিকজ আমরা ভীষণভাবে টায়ার্ড। তো আমরা রুমেই ছিলাম, গল্প করছিলাম। আর এবার ওই আমাদের যেহেতু এখানে এক্সট্রা বেড একটা আমাদের অ্যাড হয়েছে, তাই রুমটা ছোট হয়ে গেছে। আমরা এবার পাশের রুমের ডিনারের ব্যবস্থা করা হয়েছে, পাশের রুমে ডিনারটা দিয়ে গেল জাস্ট। আমরা একটু রাত্রে করেই চেয়েছিলাম, বিকজ স্ন্যাক্সটা আমি অনেক 8:30টার সময় আমরা খেয়েছি। অ্যান্ড ডিনারে কী আছে সেটা এক চাটকা দেখিয়ে দেবো, আর দেখিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করবো, কারণ ভীষণ লেন্দি একটা ভিডিও হয়েছে, আমি জানি না কবে এডিট করবো, কবে ছাড়বো। এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। এটা কি আছে? চিকেন কষা, এটা চিলি চিকেন। এই যে আমরা 3 প্লেট চিলি চিকেন আনতে অর্ডার দিয়েছিলাম, এই একটা প্লেট, এই একটা প্লেট, আর এই একটা প্লেট। আর এইটা হচ্ছে দুটো চিকেন কষা, দুটো দিয়েছিলাম। আর মামির জন্যে আছে মাছ, বিকজ চিকেন খায় না। আর ফ্রাইড রাইস, রুটি। ফ্রাইড রাইস কটা আছে? ফ্রাইড রাইস থাকার কথা, দুটো আছে না এই ও তিনটে আছে। ইয়েস, চারটে, একটা, দুটো, তিনটে, এর মধ্যে 7টা রুটি আছে। ওকে, তো বাজে এখন 12:30 বা 1টা এরকম কিছু। কটা বাজে রে? 12:40। আমাদের ডিনার কমপ্লিট, আর এবার আমরা শুতে যাব। আর 12:40 মানে 12টা বেজে গেছে। অ্যান্ড আরেকবার অন ক্যামেরা হ্যাপি বার্থডে চুনি। থ্যাংক ইউ।
ইয়েস, কেকটা এখন কাটবে না, ও বললো কালকেই কাটবে, কারণ ও বাবার বার্থডের জন্য আবার আলাদা জামা কাপড় এনেছে পরবে, তারপর সেটা পরে বার্থডে কেক কাটবে। যাই হোক, আজকের মতন মানে ডে 1 মন্দারমণিতে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের ডে 2 মন্দারমণির এক্সপিরিয়েন্সটা। সো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার সাথে থেকো। এই 9 মাসে 6 মাসে ব্লগ দেবো, সাথে থেকো। যে টাটা।